সেদিন বিকেলবেলা হাঁটতে বেরিয়ে এরকম একটা মন্দিরের দর্শন পেয়ে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো মন্দিরটা দেখতে পাচ্ছ পুরো একেবারেই কেদারনাথের আদলে তৈরি। আর মন্দিরটার ভেতরে কিন্তু আছে একটা দেখো বট গাছ। তো বট গাছটাকে না কেটে ওরা কিন্তু বট গাছের ভেতর থেকে কিন্তু কত সুন্দরভাবে মন্দিরটাকে বানিয়েছে, একদম অবিকল যেন এটা কেদারনাথের মন্দির। আর ভিতরে আছে কিন্তু মহাদেব, আর তার সাথে সাথে দেখো একটা কুকুর একদম রিল্যাক্সে শুয়ে আছে বাবার কাছেই। তো দেখো এই মন্দিরটা কত ভালো লাগছে, আমার তো একদম মানে কি বলবো, চোখ জুড়িয়ে গেল মন্দিরটাকে দেখে। এত সুন্দর চারিদিকটা একদম পরিষ্কার, তার সাথে সাথে কিন্তু ভীষণ ভালো লাগলো এখানকার পরিবেশটা। তো দেখো বন্ধুরা কত ভালো লাগছে না মন্দিরটা। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি আরেকটা মন্দিরেরও দেখাবো। তো সেটা হলো গিয়ে জগন্নাথ মন্দির। তো এখানকার জগন্নাথ মন্দিরটাও কিন্তু খুব সুন্দর মন্দির। তো চলো বন্ধুরা তোমাদেরকে সেই মন্দিরটাও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো এখানে কিন্তু মানে নন্দী মহারাজও কিন্তু এখানে আছে। তো দেখো বন্ধুরা কত ভালো লাগছে মন্দিরটা। তো এইবার চলে যাব আমরা কিন্তু জগন্নাথের মন্দিরে। তো জগন্নাথ মন্দির হলো গিয়ে এটা দেখো, এই পাশে দেখো কত সুন্দর জায়গাটা। আর এই মন্দিরটা একটু ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো, আর ভীষণ ভালো লাগছে একদম। আর প্রায় প্রতিদিনই এখানে বলতে গেলে এরকম মানে ওরা পুজো হয় সন্ধেবেলা, আরতি হয় ঠাকুরের। তো ভীষণ ভালো লাগে জানো তো, এরকম জায়গায় দর্শন করতে পারলে ভীষণ ভালো লাগে মনটা। তো এই দুটো মন্দির আমার কিন্তু ভীষণই পছন্দের বন্ধুরা।